সোনামানিকেরা আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। বেরাদার ইসলাম সামনে কেরাম, কোন একজন ইঞ্জিনিয়ারকে যদি জিজ্ঞাসা করা হয় স্যার আপনার কি মৃত্যু হবে না, তখন ওই কলেজের তখন ওই ইঞ্জিনিয়ার বলবে হ্যাঁ হ্যাঁ আমাকেও মরতে হবে, আমাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। ও বাবাজি বন্ধুগণ ভাই, কোন একজন যদি আয়েশকে যদি জিজ্ঞাসা করা হয় স্যার আপনার কি মৃত্যু হবে না, তখন আয়েশ বলবে হ্যাঁ হ্যাঁ আমাকেও মরতে হবে, আমাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। কোন একজন মিনিস্টারকে যদি জিজ্ঞাসা করা হয় স্যার আপনার কি মৃত্যু হবে না, তখন ওই মিনিস্টার বলবে হ্যাঁ হ্যাঁ আমাকেও এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। ও বেরাদার ইসলাম সামনে কিরাম, কোন একজন গ্রামের সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনার কি মৃত্যু হবে না, তখন ওই সাধারণ মানুষ বলবে হ্যাঁ হ্যাঁ আমাকেও এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। ও বেরাদার আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেরাদার আমার নবীর ইন্তেকালের সময় যেন সাহাবায়ে কিরামরা যেন আসলেন, আসার পরে বেরাদার সাহাবায়ে কিরামরা এসে আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ওগো নবী মুস্তাফা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, প্রশ্ন। তখন আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন বলো বলো তুমি কি প্রশ্ন করতে চাও। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, তখন যেন ওই সাহাবী যেন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ওগো নবী মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার জুব্বা মুবারক খানা আমাদের সাহাবায়ে কিরামদের মধ্যে যে কাউকে একজনকে দিয়ে দেন গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ওগো নবী মুস্তাফা আমাদেরকে যে কাউকে একজনকে দিয়ে দেন গো নবীজি। তখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, তখন আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে লাগলেন তোমরা কেউ এই জুব্বাটা আমার কেউ জুব্বাটা পাবে না, আমার জুব্বাখানা তোমরা কেউ পাবে না। ও বাবাজি বন্ধুগণ ভাইরা আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। ও বেরাদার তখন আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা যেন এই কথা যেন সাহাবায়ে কিরামদেরকে বলতে লাগলেন ও সাহাবায়ে কিরামরা তোমরা কেউ এই জুব্বাখানা পাবি না। তখন বেরাদার তখন সাহাবায়ে কিরামরা যেন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ওগো নবী মুস্তাফা তাহলে কে পাবে গো নবীজি একটু আমাদেরকে বলেন গো নবীজি। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, তখন আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে লাগলেন তোমরা কেউ পাবে না এই জুব্বাখানা পাবে তো ওয়েশ করণে যেন পাবে। ও বেরাদার তখন বেরাদার ওই জায়গার মধ্যে হযরতে ওমর ফারুক এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই জায়গার মধ্যে যেন শামিল ছিলেন। ও বেরাদার তখন আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে লাগলেন ও আলী ও ওমর তোমরা তাড়াতাড়ি করে আমার নিকটে আসো। তখন বেরাদার যখন হযরতে ওমর ফারুক এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন চলে আসলেন, আসার পরে যেন আমার নবীজি কে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি বলেন বলেন। তখন আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা যেন বলতে লাগলেন ও ওমর ও ওসমান গনি তোমরা চলে যাও ইমান দেশের মধ্যে তোমরা চলে যাও ওই জায়গার মধ্যে যেন
ঐশ্বরণী যেন বসে রয়েছে, ওই জায়গার মধ্যে ঐশ্বরণী যেন রয়েছে। তখন বেরাদার, তখন আমার নবীজি যেন বলতে লাগলেন, ও ওমর, ও হযরতে আলী, তোমরা যাও যাও যাও। তখন হযরতে আলী এবং হযরতে ওমরকে যেন বলতে লাগলেন, তোমরা যাবে ঠিক আছে, কিন্তু ঐশ্বরণীকে চিনবে কি রকম? তখন বেরাদার, তখন যেন আবার নবীজি যেন বললেন, ঐশ্বরণীর হাতের মধ্যে একটা দাগ রয়েছে, দাগ, ওই দাগ যদি থাকে তাহলে তোমরা চিনে নেবে যে ঐশ্বরণী যেন ওই ব্যক্তির নাম রয়েছে। ঐশ্বরণী তো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ও বাকি বন্ধুগণ ভাই, তখন বেরাদার হযরতে ঐশ্বরণীর কাছে যেন হযরতে ওমরে ফারুক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন টুক 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 করে যেন চলতে লাগলেন। যেতে যেতে বেরাদার তখন ইমান দেশের মধ্যে যেন চলে গিয়েছেন, ইমান দেশের মধ্যে যেন চলে এসেছেন। আসার পরে বেরাদার তখন একজন ব্যক্তিকে যেন জিজ্ঞাসা করলেন, ও ভাই, এখানে কোন একজন আল্লাহওয়ালা আছে? এখানে কোন একজন নেককার পরিষ্কার মুত্তাকিন ব্যক্তি রয়েছে? তখন ওই ব্যক্তি বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করেন বলা একজন ব্যক্তি রয়েছে, একজন ব্যক্তি রয়েছে। তখন বেরাদার তখন হযরতে ওমর ফারুক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে লাগলেন, একটু আমাদেরকে ঠিকানাটা বাতিয়ে দেন, একটু আমাদেরকে ঠিকানাটা বাতিয়ে দাও। ও বাবাজি বন্ধুগণ ভাই, তখন যেন হযরতে ওমর ফারুক এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার নবীর সাহাবী যেন হযরতে ওমর ফারুক, হযরতে আলী যেন ওই ব্যক্তিকে বলতে লাগলো। বলার পরে বেরাদার তখন ওই ব্যক্তি নিয়ে যেন একটা বন জঙ্গলের জায়গার মধ্যে যেন নিয়ে চলতে লাগলেন বেরাদার। ও বেরাদার, তখন যাবার পরে যেন যাবার পরে বেরাদার হযরতে ওমর এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বন জঙ্গলের মধ্যে যেন নিয়ে আসলেন। আনার পরে বেরাদার যখন হযরতে ওমর ফারুক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দেখতে পায় যেন ওই ঐশ্বরণী যেন নামাজ আদায় করতে আছে, তো মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি বন্ধুগণ ভাই, তখন এই দৃশ্য দেখে তখন হযরতে ওমর এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই জায়গার মধ্যে যেন দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পরে বেরাদার হযরতে ঐশ্বরণী যেন নামাজ পড়া যেন কমপ্লিট যেন হয়ে গেলেন, নামাজ পড়া যেন শেষ হয়ে গেলেন। নামাজ পড়া শেষ হবার পরে বেরাদার তখন ঐশ্বরণীকে যেন তখন হযরতে ওমর ফারুক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হযরতে ঐশ্বরণীর কাছে যেন চলে আসলেন। আসার পরে বেরাদার তখন সালাম দিলেন, সালামের উত্তর দিলেন। ও বাবাজি বন্ধুগণ ভাই, তখন হযরতে ঐশ্বরণীকে যেন বললেন, আপনার নাম কি আছে? আপনি আপনার ঠিকানাটা একটু আমাদেরকে দেন। এই কথা বলতে নাই বেরাদার তখন যেন হযরতে ঐশ্বরণী যেন বলতে লাগলেন, আমার নাম হচ্ছে ঐশ্বরণী, আমার নাম হচ্ছে ঐশ্বরণী। এই কথা বলার পরে বেরাদার তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে লাগলেন, আপনি আপনার হাত মোবারক খানা দেখান একটু। এই কথা বলতে নাই বেরাদার তখন যেন হযরতে ঐশ্বরণী যেন হাত মোবারক খানা দেখালেন। দেখাতে নাই বেরাদার তখন যেন হযরতে ওমর ফারুক এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই জায়গার মধ্যে বেরাদার চুম্বন দিয়ে দিলেন। একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বেরাদার তাই কবি কি বলছেন?